ভাবুন তো, বাংলাদেশের বুকেই এমন একটি জায়গা আছে যেখানে ভোরে ঘুম ভাঙে ঢেউয়ের শব্দে, দুপুরে চোখে পড়ে স্বচ্ছ নীল জল, আর রাতে আকাশ ভরা অসংখ্য তারা। এমন এক দ্বীপ যেখানে পা রাখলে মনে হয় যেন দেশের ভেতরেই চলে এসেছেন অন্য এক পৃথিবীতে। সেই জায়গার নাম সেন্ট মার্টিন। কিন্তু এই ছোট্ট দ্বীপটির এমন কিছু অজানা গল্প রয়েছে যা অনেকেই জানে না। চলুন আজ ঘুরে আসি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের অজানা জগতে। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের বুকে কক্সবাজার জেলার টেকনাফ উপকূল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট মার্টিন। আয়তনে খুব বড় নয়, মাত্র 8 বর্গ কিলোমিটার, কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটি দেশের অন্যতম পর্যটন গন্তব্য। আজ যে দ্বীপটিকে আমরা সেন্ট মার্টিন নামে চিনি, একসময় স্থানীয় জেলেরা একে ডাকতেন নারিকেল জিঞ্জিরে নামে, কারণ পুরো দ্বীপ জুড়ে ছিল অসংখ্য নারকেল গাছ। আজও সেই নামটি স্থানীয়দের মুখে শোনা যায়। কিন্তু জানেন কি, এটি শুধু একটি সুন্দর দ্বীপ নয়, এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হাজার হাজার বছর ধরে সাগরের নিচে প্রবালের স্তর জমে গড়ে উঠেছে এই দ্বীপ। তাই এখানকার পাথরের অনেক অংশই আসলে মৃত প্রবালের অংশ। একসময় পর্যটকেরা স্মৃতি হিসেবে প্রবাল ভেঙে নিয়ে আসতেন, কিন্তু এতে দ্বীপের পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এখন প্রবাল সংগ্রহ বা ক্ষতিগ্রস্ত করা আইনগত নিষিদ্ধ। সেন্ট মার্টিনের আরেকটি বিস্ময়ের নাম ছেড়া দ্বীপ। মূল দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি জোয়ারের সময় চারদিক থেকে পানি দিয়ে ঘিরে যায়। ভাটার সময় পাথুরে পথ ধরে সেখানে পৌঁছানো যায়। অনেকেই মনে করেন সেন্ট মার্টিন ভ্রমণ ছেড়া দ্বীপ না দেখলে যেন অপূর্ণই থেকে যায়। তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে প্রকৃতির এক নীরব সংগ্রাম। প্রতি বছর হাজার হাজার পর্যটকের ভিড়ে দ্বীপের পরিবেশের উপর বাড়ছে চাপ। প্লাস্টিকের বর্জ্য, শব্দদূষণ এবং অনিয়ন্ত্রিত পর্যটকের কারণে প্রবাল, সামুদ্রিক প্রাণী এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে সরকার পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করছে, পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিকের ব্যবহারে কড়াকড়ি সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু শুধু সমুদ্রই নয়, সেন্ট মার্টিনের সূর্যোদয় আর সূর্যাস্ত পর্যটকদের কাছে এক অন্য রকমের অভিজ্ঞতা। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে নীল সমুদ্রের উপরে পড়ে, তখন পুরো দ্বীপ যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে। আবার বিকেলের সূর্য যখন বঙ্গোপসাগরের বুকে হারিয়ে যায়, সেই দৃশ্য অনেকের কাছে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। আর রাত, শহরের কৃত্রিম আলোর ঝলকানি না থাকায় পরিষ্কার আকাশে অসংখ্য তারা দেখা যায়। অনেক পর্যটক বলেন সেন্ট মার্টিনের রাত যেন এক বিশাল খোলা প্ল্যানেটোরিয়াম। খাবারের কথা না হয় নাই বললাম। এখানে এলে প্রায় সবাই উপভোগ করেন টাটকা সমুদ্রের মাছ, লবস্টার, কাঁকড়া, চিংড়ি এবং নারকেল ভিত্তিক বিভিন্ন খাবার। কারণ এখানকার রান্নায় স্থানীয় স্বাদ আর সমুদ্রের সতেজতা মিলেমিশে এক অন্য অভিজ্ঞতা তৈরি করে। তবে সেন্ট মার্টিন ভ্রমণে কিছু দায়িত্বও রয়েছে। প্রবাল ভাঙা নয়, প্লাস্টিক ফেলে আসা নয়, সমুদ্র দূষণ নয়। কারণ এই দ্বীপ শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। একটি ছোট্ট দ্বীপ, কিন্তু তার বুকে লুকিয়ে আছে হাজার বছরের ভূতাত্ত্বিক ইতিহাস, অসাধারণ জীববৈচিত্র্য এবং প্রকৃতির অনন্য সৌন্দর্য। হয়তো এ কারণেই যারা একবার সেন্ট মার্টিনে যান, তারা শুধু সমুদ্র দেখে ফেরেন না, তারা ফিরে আসেন একরাশ স্মৃতি, প্রকৃতির প্রতি নতুন ভালোবাসা আর সৌন্দর্যকে রক্ষা করার একটি নীরব দায়িত্ব নিয়ে। কারণ সেন্ট মার্টিন শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি বাংলাদেশের প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপূর্ব রত্ন। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।